এরপরে আমরা সেকেন্ড পার্টের মধ্যে বাকি যে কম্পিউটার ব্যবহারগুলো ছিল অর্থাৎ অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার উদাহরণ সহ এখন সেই বিষয়গুলো নিয়ে 6টা বিষয় নিয়ে এখন আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে মাল্টিমিডিয়া, এরপর দেখব ব্যাংকিং, সামরিক খাত, ব্যবসা, ই কমার্স এবং প্রকাশনা। তো প্রথমেই চলে যাই আমরা মাল্টিমিডিয়ার মধ্যে। মাল্টিমিডিয়ার মধ্যে অ্যানিমেশন এবং গ্রাফিক্স, তারপর ভিএফএক্স, সিজিআই, তাছাড়াও গ্রাফিক্স ডিজাইন, এই সমস্ত জিনিসগুলো এই মাল্টিমিডিয়ার মধ্যে পড়ে। যেমন অ্যাডোবির বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে মাল্টিমিডিয়ার কাজগুলো করা যায়। অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুট, 3D ম্যাক্স, মায়া, তাছাড়াও বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আরও ইন্টারনেটের মধ্যে অ্যাভেলেবেল আছে, সেগুলোর মাধ্যমে আমরা এগুলো করতে পারি। তো উদাহরণ হিসাবে বলা যায় সিনেমা বা বিজ্ঞাপন, যে মিডিয়া, সেই সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতেই কম্পিউটার ইউজ হয় এই সমস্ত পারপাসে। তারপর আমরা নেক্সট পয়েন্টে চলে যাব, সেটা হচ্ছে ব্যাংকিং, অনলাইন লেনদেন। এখন আমরা দেখতে পাচ্ছি ইউপিআইয়ের মাধ্যমে আমরা স্ক্যান করে টাকা এখান থেকে ওখানে পাঠিয়ে দিতে পারছি। বাট আগে কিভাবে আমরা করতাম না, ব্যাংকে গিয়ে সেখান থেকে আমরা মানি ট্রান্সফার করতাম এবং দেখতাম যে তারা কম্পিউটার ইউজ করছে। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে ব্যাংকিং ক্ষেত্রে অনলাইন লেনদেনের জন্য কম্পিউটার খুবই জরুরি। তাছাড়া ডেটা অ্যানালিসিসের জন্য, ব্যাংকিংয়ে ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রেও খুবই প্রয়োজন। টুলস কী কী টুলস আছে? কোর ব্যাংকিং সিস্টেম, তারা তাদের নিজস্ব ইআরপি সিস্টেম ব্যাংকিংয়ের জন্য বানিয়ে রেখেছে, সেই সমস্ত টুলসগুলো তারা ইউজ করে। তাছাড়া বিভিন্ন রকম পেমেন্ট গেটওয়ে আছে যার মাধ্যমে অনলাইন ট্রানজ্যাকশন করা হয় এবং সেটা প্রত্যেকটা ওয়েবসাইটের সঙ্গে ইন্টিগ্রেশন করা হয় এবং সেই ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্যাংকিং সিস্টেমগুলো চলে। যেমন উদাহরণ মোবাইল ব্যাংকিং, এটিএম সার্ভিসেস, সবই হচ্ছে কম্পিউটারের উদাহরণ। এরপর নেক্সট পয়েন্ট চলে যাব সামরিক খাত। সামরিক খাতের কথা যদি বলি, সাইবার সিকিউরিটি, আর তারপরে স্যাটেলাইট নজরদারি, এইগুলো হচ্ছে সামরিক খাতের ব্যবহার। এবং কী কী টুলস ইউজ করা হয়? এএস বেস সার্ভেলেন্স ইউজ করা হয়, মিসাইল গাইডেন্স সিস্টেম। তো এই সমস্ত ব্যবহারগুলোর জন্যই কম্পিউটার জরুরি। এছাড়া উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি ড্রোন নেভিগেশন সিস্টেম, ড্রোন পরিচালনা করার জন্য কম্পিউটার এখন মোবাইল ডিভাইসের মাধ্যমে সেগুলো করা যাচ্ছে। তারপর নেভিগেশন সিস্টেম অর্থাৎ একটা প্লেস থেকে অন্য প্লেসে, একটা স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য কম্পিউটার ইউজ হচ্ছে। বিভিন্ন তার অ্যাপ্লিকেশন আছে, গুগলের ম্যাপ আছে, বিংয়ের ম্যাপ আছে, সেই সমস্ত ম্যাপগুলোর মাধ্যমে আমরা ইউজ করতে পারি। তো এইগুলো আমরা অ্যাজ ওয়েল অ্যাজ যেমন কম্পিউটার ইউজ করতে পারি, ঠিক একইভাবে মোবাইল ডিভাইসের মধ্যেও আমরা ইউজ করতে পারি। তো এটা ছিল ছোট্ট একটা উদাহরণ সামরিক খাতের জন্য। তারপর ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন হিসাব নিকাশ, কর্মচারী কর্মস্থাপন, এইচআর ম্যানেজমেন্টের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে, আইটি সেক্টর ডিপার্টমেন্টে, সব জায়গায় ব্যবসায়িক কাজের ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। তাছাড়াও যেমন ট্যালি নামক বিভিন্ন টুলস আছে, কুইক বুকস টুলস আছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আছে, সিআরএম যেগুলোকে বলা হয়। এর জন্য মাইক্রোসফটের বিভিন্ন প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলোর মাধ্যমে ব্যবসার ক্ষেত্রে যারা বড় বড় এন্টারপ্রাইজ লেভেলে যারা ব্যবসা করে এবং যাদের মাল্টিপল লোকেশনে ব্যবসা আছে, বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা বিভিন্ন কস্টলি ইআরপি সিস্টেম ইউজ করে লাইক সিআরএম। তো এই সমস্ত টুলসের মাধ্যমে এগুলো করা যায়, যেগুলো ব্যবহার করতে গেলে কম্পিউটার অনিবার্য দরকার। যেমন বিপণন, অ্যাড অটোমেশন একরকম উদাহরণ, এখানে ব্যবসায়িক ক্ষেত্রেও ইউজ হয়। তারপর মেলিং সিস্টেমের জন্য এখন বিভিন্ন রকম এআই জেনারেটেড এবং এআই পাওয়ার্ড বিভিন্ন অ্যাপ্লিকেশন বাজারে আছে, যেগুলোর মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে অটোমেটিকভাবে নোটিফিকেশন বা অটোমেটিকভাবে কাস্টমারদের কাছে ইমেল চলে যাবে, বিভিন্ন বিজ্ঞাপন তাদের কাছে পাঠানো হয় তাদের ব্যবসাকে বড় করার জন্য। তো এটা ছিল ছোট্ট একটা ব্যবসায়িক উদাহরণ। এরপর আমরা যদি ই কমার্সের ক্ষেত্রে যাই, যেমন অনলাইন ক্রয় বিক্রয় লাইক অ্যামাজন, ফ্লিপকার্ট, এইগুলোর মধ্যে তারপর ডেলিভারি সিস্টেম, বিভিন্ন ডেলিভারি সিস্টেম আছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে মাল পৌঁছে দেবে তুমি যদি অর্ডার করো। সেই ডেলিভারি সিস্টেমগুলো বানাতে কম্পিউটার ব্যবহার করা হয়। যেমন বিভিন্ন টুলস আছে, স্পটিফাই, কমার্স বলে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেগুলোর মাধ্যমে ই কমার্স ওয়েবসাইট বানানো যায়। লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার আছে যার মাধ্যমে বানানো যায়। উদাহরণ এখানে অ্যামাজন, ফ্লিপকার্ট তো আগেই বলেছি আমরা। এরপর প্রকাশনাতে যদি আমরা আসি, যদি ই বুক বা বই প্রকাশনা করতে চাই, তাহলে সেই বইগুলো বানার জন্য টেক্সট টাইপিং করার জন্য কম্পিউটার খুবই জরুরি। তারপর সেগুলোকে
বই আকারে প্রিন্ট করা হয়, অথবা সেগুলোকে ইবুক হিসাবে বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রি করা যায়। তারপরে ডিজিটাল ম্যাগাজিন, এগুলো বানানোর জন্য কম্পিউটার অবশ্যই খুবই জরুরি। যেমন মাইক্রোসফট ওয়ার্ড, ইনডিজাইন, তাছাড়া ই পাবলিশিং প্ল্যাটফর্ম, এমনকি এখন এআই পাওয়ার্ড কিছু অ্যাপ্লিকেশনও বেরিয়ে গেছে ইউজ করা হয়, যেগুলোর মাধ্যমে এই কাজ খুবই এখন সহজ হয়ে গেছে। এমনকি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এআই বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, যেগুলোর মাধ্যমেও প্রকাশনার কাজকে এখন খুব ইজি করা হয়ে গেছে, যেগুলো খুবই ইজি হয়ে গেছে। যেমন উদাহরণ ব্লগিং, ইবুক ক্রিয়েশন, এই সমস্ত কাজের ক্ষেত্রে, প্রকাশনার ক্ষেত্রে আমরা কম্পিউটারকে ব্যবহার করি। তো এখানে মোটামুটি যে 12টি বিষয় আমি এখানে তুলে ধরেছি, এখানে নট অনলি এই 12টা বিষয় যে এখানে সীমাবদ্ধ তা নয়, এছাড়া জীবনের প্রতিটা পদক্ষেপে এখন কম্পিউটারকে ব্যবহার করা হচ্ছে। এবং কেবলমাত্র যে এখানে আমরা কম্পিউটার শব্দটার দ্বারাই এখানে আমরা সীমাবদ্ধ করব না, কারণ এখন ছোট্ট বিভিন্ন ডিভাইসের মধ্যেই যে সমস্ত ইলেকট্রনিক্স সরঞ্জাম আমরা ব্যবহার করছি সবই কম্পিউটার রিলেটেড, অর্থাৎ ইলেকট্রনিক্স সরঞ্জাম রিলেটেড। তো সেই জন্য আমরা এই ব্যবহারগুলো কেবলমাত্র কম্পিউটারের সঙ্গে অ্যাটাচ না করে বিভিন্ন ইলেকট্রনিক্স যে সরঞ্জামগুলো আছে সবগুলোই আমরা সম্পর্কযুক্ত করতে পারি, কারণ আমাদের জীবনে প্রতিটা পদক্ষেপে এই সমস্ত পয়েন্টগুলো লাগেই। তো কম্পিউটার না বলে আমরা ইলেকট্রনিক ডিভাইস বা এর সঙ্গে মোবাইল, যদি ট্যাবলেট বলি ট্যাবলেটের ব্যবহার বলতে পারি, বা মোবাইলের ব্যবহার বলতে পারি। এমনকি যে আমাদের বাড়িতে যে সমস্ত ফ্রিজ, রেফ্রিজারেটর যেগুলো এমবেডেড সিস্টেমের মাধ্যমে যেগুলো ইউজ হয় ছোট্ট, সেগুলো কিন্তু একটা ছোট্ট কম্পিউটারই বলা যায়, কারণ তার মধ্যে প্রোগ্রামিং এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট তার মধ্যে লাগানো হয়। সেইগুলো স্পেসিফিক কাজের জন্য সেগুলোকে ব্যবহার করা হয়। তো সেই জন্য সেগুলো একটা ছোট ছোট ডিভাইসের মতোই, যেগুলো আমাদের এই সমস্ত কাজগুলো করতে সাহায্য করে। তো একা কম্পিউটারের তো দ্বারা সব কিছু সম্ভব না, কারণ এই সমস্ত কাজগুলোর সঙ্গে কম্পিউটারের সঙ্গে বিভিন্ন কম্পোনেন্ট অ্যাড করা হয়, এবং সেই সমস্ত কম্পোনেন্টগুলো আমাদের ব্যবহার করতে সাহায্য করে, এবং এই সমস্ত লাভগুলো যেগুলো বাস্তবে আমাদের প্রয়োজন সেই লাভগুলো মেটাতে আমাদের সাহায্য করে। তো এই ছিল আমাদের একটা ছোট্ট প্রেজেন্টেশন, যে কম্পিউটারের ব্যবহার এবং তার উদাহরণের মাধ্যমে আমরা কিভাবে এগুলো ব্যবহার করছি সেটার একটা দৃষ্টান্ত এই সেশনের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করলাম। যদি এছাড়াও কোনো পয়েন্ট যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি সাজেস্ট করব যে কমেন্টের সেকশনে গিয়ে আমাকে সেটা লিখে জানাতে পারো। তো সেই বিষয় নিয়ে আমরা পরে আরও ভিডিও বানিয়ে দেব বা বিস্তারিত আরও ডিসকাশন করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, বাই বাই।